হয়তো অনেক আগের থেকেই চুরি করে, কিন্তু আমি কই নাই, আমার থ্রেট দিছে। আপনি আবার মিছা কথা কইতাছেন, আপনি টিয়া দিবেন না, দিমু একটা ফ্যান দেয়া হন। কিরে রোমান, বেচা কিনা হইলো কিছু? না ভাই, সকালতে এখনো কিছু বেচতে পারি নাই। একটা মালও বেচতে পারো নাই? কাস্টমারই আসে নাই। ইমরান কই? ইমরান আহে নাই? না ভাই, ইমরান এখন আহে নাই। ফোন দিছিলাম, বলছে ও আসতে আছে। ভাই চার্জার ফ্যান ওই যে NS24 ওইটা আছে? না ভাই, NS24টা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? কালকে সন্ধ্যায় তো একটা ফ্যান দেখলাম এইখানে। কই ভাই, এখানে তো কোনো ফ্যান নাই। গতকালকে বাসায় যাওয়ার সময় আমি নিজে এই জায়গায় একটা ফ্যান রেখে গেছি, NS24। তাইলে এখানতে ফ্যান কই যাইব কোন? থাকলে তো এখানেই থাকার কথা না? ভাই এটা কি ফ্যান দিছেন ভাই? এই ফ্যান তো আমার বউ পছন্দ করে না। আপনি আমারে কইলেন কি, আর এখন হইলো কি? সকালবেলা কতগুলা টাকা দিয়ে আপনার কাছ থেকে এই ফ্যানটা আমি নিলাম। এই সাদা কালারের এই ফ্যানটা আমার বউ পছন্দ করে না। এই ফ্যান চেঞ্জ করে আমার টাকা দেন ভাই। কি উল্টা পাল্টা কইতাছেন? কাটতে না কাটতে ফ্যান কিনছেন, হ্যাঁ আমারে কইতাছেন এই ফ্যান কি আমি বেচছি আপনার কাছে? আরে ভাই আপনি নগদে পোল্ট্রি লয়ে লিতেছেন। আপনার না সকালবেলা দোকানটা খোলার সাথে সাথে ফার্স্ট ট্রিপে আপনার কাছ থেকে ফ্যানটা কিনা লয়ে গেলাম। আরে এই ফ্যানটাই তো সকাল থেকে আমি খুঁজতেছি, আর এই ফ্যানই তো এই কাস্টমার চাইতে আছে। ভাই এই লোক মিছা কথা বলতাছে। আপনি বিশ্বাস করেন এই লোকের কাছে আমি ফ্যান বিক্রি করি নাই? এই চুপ কর, আমার বোঝা হয়ে গেছে সবকিছু। আপনি রিসিপ্টটা দেন তো। আরে ভাই রিসিপ্ট কি দিছে নাকি? রিসিপ্ট চাইছি পরে তো ফুস করে উঠছে, কয় রিসিপ্ট দেওয়া যাবে না। আরে ভাই আপনি কি লাগা মিছা কথা কইতাছেন কোন তো? আপনি আবার মিছা কথা কইতাছেন, আপনি টিয়া দিবেন না, দিমু একটা ফ্যান দেয়া হন। চুরির চুরি আবার শেয়ানা চুরি বেটা, টাকা দেয়। আপনি বিশ্বাস করেন ভাই, আমি এনার কাছে ফ্যান বিক্রি করি নাই। আরে তুমি রাখো, তোমারে আমার চেনা হয়ে গেছে, এতক্ষণ আমার বুঝতে আর কোনো বাকি নাই, বুঝছো? তুমি সকালবেলা একটা ফ্যান বিক্রি করছো, অথচ ক্যাশে টাকা থো নাই, আর আমার কাছে অস্বীকার করছো। এই লোক বার করে দেন দোকানতে, আর আমার ফ্যানটা লয়ে টাকাটা ফেরত দেন। হয়তো অনেক আগের থেকেই চুরি করে, কিন্তু আমি কই নাই, আমার থ্রেট দিছে। বলছে তোর চাকরি খায় দেবো যদি বসের দ্বারে বলস। এখন পেটের দায়, গরিব মানুষ, চাকরি বাঁচানোর ডরে বস আমি কই নাই, এটা আমি সরি। বছর তো প্রশ্রয় দেওয়া না দেওয়াই আমি বেটার মনে করি। ওই মিছা কথা কইতাছে ভাই, বিশ্বাস করেন আমি চোর না। ওই মিছা কথা কইতাছে, এই লোকটাও মিছা কথা কইতাছে। হ্যাঁ, ওই কাস্টমারও মিছা কথা কয়, ইমরানও মিছা কথা কয়। তুমি একলা সত্যবাদী, তাই না? আমার বোঝা হয়ে গেছে, তোমার আর এই দোকানে কোনো স্থান নাই। এই ইমরান, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই তুমি যাও, হেনতন যাও। ভাই সর দেনতে, দোকানের সামনে আউটলুক বের করিস না, যা। আর সর সামনে যায় টেম্পুলো। সোর শেষ সোর বস, এতদিন পর একটা ভালো কাম করছেন, সোর শেষ সোর দোকানতে তারাই দিছেন। তাইলে চোরটারে সিস্টেমে বিদায় করলাম, এবার পুরো দোকান আমার আন্ডারে। সকালবেলা পকেটটা খালি খালি লাগতাছে, পকেটটা গরম করার ব্যবস্থা করি। ক্যাশের থেকে কটা টাকা পয়সা পকেটে ভরি, পকেটটা গরম করি। আহা 500 টাকার কষ্ট হচ্ছে, নোটা আমার পকেটে আহার লেগে কেমন করতাছে। 100 টাকাও তো আছে, লই লই। আজকে যেহেতু পকেট গরম, দোকানের তে বাইরে গিরিল খামু। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভাই আমি আসলে ভিক্ষুক না, বুঝছেন? একটা চাকরি করতাম, চাকরিটা চলে যাওয়াতে খুব বিপদে পড়ে গেছি। আরে এটা ওই লোকটা না, ওই দিন যে চুরির দায় দিয়া বের করে দিছিলাম? আমার ঘরে পোলাপান গুলো না খেয়ে রইছে, আমার 5 কেজি চাউল কিনে দেবেন? দান্দা করার জায়গা পাস না, আমার লগে আইছিস দান্দা করতে? কি ভাবছস আমি বুঝি না? যা এনতে। এ ভাই একটু দাঁড়াও, তুমি ওই লোকটা না যারা ওই দিন চুরির দায়ে দোকান থেকে বের করে দিছে? হ ভাই, সেদিনকে আপনার মিথ্যা কথা বলার কারণে আমার চাকরিটা গেছে। আমার পোলাপান গুলো এখন না খেয়ে রয়েছে ভাই, আমার ঘরে একটা চাউলও নেই। ইস রে, আমার জন্য একটা লোকের কত বড় ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে সকালে মার্কেটের সামনে আমার সাথে দেখা করো। বসের দোকানে আর আগেই ক্যাশের থেকে কিছু টাকা সরাইয়ালাই। সকাল বেলায় 1000 টাকা দান্দা হয়ে গেল। ও তাহলে আমার অবর্তমানে এইগুলাই চলে দোকানে? এই তুই পকেটে টাকা ঢুকালি কে? আমার টাকা? তোর টাকা মানে তুই ডয়ারের থেকে এইমাত্র পকেটে টাকা ঢুকাইছিস, আমি নিজে দেখছি। বাইর কর। বাংটি আসলো না তো, কাস্টমারের লিগে বাঙ্গাই আমি ক্যাশে তুই বাইর কর, দে তুই টাকা দে, টাকা দে। দে, টাকা চুরি করলি কে? কিরে টাকা চুরি করলি কে? তোরে আমি বিশ্বাস করি এই ক্যাশে বহাইছি, এই চেয়ারে বহার দায়িত্ব দিছি, অথচ তুই টাকা চুরি করতে আসছিস ক্যাশের তোন। ভাই শোনেন, কি রে, এই যে আপনি যে লোকটারে চাকরি থেকে বের করে দিছেন, এই লোকটা সম্পূর্ণ নির্দোষ। আর এই যে দোকানে যে চুরি হয়েছিল, এই সবকিছু আমি করছিলাম, আর আমাকে দিয়ে এই যে লোকটা কর্মচারী করাইছে। ভাই যেমনি হোক এই উপকারটা আমার করতেই হইব ভাই।
রোমানের লিগে আমি কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারতাছি না। ওই কাম কাজ বাদ দিয়ে আমার দিকে এমন করে ঢেল ঢেলে চায় থাকে। ভাই একটা কাজ করেন, এই লোন কিছু টাকা যেমনি হোক ভাই একটা সিস্টেম করে ওর দোকানতে সরানোর ব্যবস্থা করেন, আমার বাঁচান। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। ভাই আপনি এই মালটা দেখতে পারেন, মালটা ভালো আছে। দাম কত ভাই? 500 টাকা। না ভাই বেশি হয়ে যায়, তাহলে পদে নিম্নি। ঠিক আছে ভাই। আমি টাকার লোভে ওই দিন এই চুরিটা করছিলাম। আপনার দোকান থেকে আপনি যে লোকটারে তাড়াই দিছেন, এই লোকটা সম্পূর্ণ নির্দোষ এবং ভালো লোক। আপনার এই দোকান থেকে যদি কাউকে বের করে দিতে হয় তাইলে এরে বের করে দেন, ওরে না। কিরে কি কয় এগুলা? হ্যাঁ, তুই এই কাজটা করলি কি এর লিগে? সত্যি করে কত? এই সত্যি করে কত? তুই এই ভালো পোলাটারে কি এর লিগে ফাঁসাইছস? পরে দোকান থেকে বাইর করছস কি এর লিগা? আর ফাঁসাইয়া দোকান থেকে বাইর করছস কি এর লিগা? বস হইছে কি, আমি একদিন দোকানে চুরি করে ধরছিলাম, রোমান ভাই দেখে আলাইছে হুজুগে সামে সিকুনে কিছু একটা মাইরা দি, এই যে লইলাম আর এই যে পকেটে ঢুকাইলাম। কিরে হ্যাঁ, তুই মালটা পকেটে বললি কে? পকেটে কোথায় বললাম বেড়া, দেখলাম মালের সাইজটা আর পকেটের সাইজটা ঠিক আছে নি। এই তুই মিথ্যা কথা কবি না, তুই এর আগে এরকম চুরি করছস, আমি নিজের চোখে দেখছি। দাঁড়া আমি বসের কাছে কইতাছি। রোমান ভাই বসের কাছে কইস না রে ভাই, গরিব মানুষ, পেটের দায়ে চাকরি করি, পেটে লাথি দিস না। আর চুরি করবো না, কান ধরছি, আর চুরি করবো না। যদি আর একদিন করস না তাহলে সত্যি আমি বসের কয়ে দিব, মনে রাখিস। আর তাইলে বসে তোর দোকান থেকে বাইর করে দিব। যা কাম কর। না চুরি করবো না, চুরি করা মহাপাপ। এখন রোমান তো সৎ লোক, আমি আবার টেনশনে আছিলাম যে বসের কাছে বললে দেয়নি, বললে দিলে তো আপনি আমারে বাইর করে দেবেন। হের লিগে আমি নাটক সাজাইয়া ওরা দোকান তোন বাইর করে দিছি। এখন ভাই মাইক ধরে দরকার নাই, এখন ভাই আমি জানি আমার কি করতে হইবে। দোকান সাইরা দিয়া চলে যেতে হইবে গা ভাই, আমি এমনি যেতেছি গিয়া, মাইক ধরে দরকার নাই। সত্যের জয় একদিন হবেই হবে। কর্মক্ষেত্রে এরকম কিছু গুটিবাজ লোকজন আমাদের আশেপাশে আছে, সো এদের থেকে একটু দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।